আহমেদ পলক সাহেব, কথা কয় না, নাম শোনেনি? নাটোর জেলার সিংড়া থানার প্রতিমন্ত্রী মাননীয় এমপি মহোদয়, নাম হলো জোনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট জোনায়েদ আহমেদ পলক সাহেব। আরে তার এলাকার একটা মহিলা ঢাকা শহরে চলে গেছে, তার বাড়িতে ঢুকতে চাইছিল, বাড়ির দারোয়ান ঢুকতে দেয় নাই। এটা যখন এটিএন নিউজে সংবাদ প্রচার হয়ে গেছে, এই নিউজটা যখন তিনি দেখেছেন, আর দেরি করে নাই, 24 ঘন্টার মধ্যেই খুঁজে খুঁজে সেই মহিলার কাছে হাজির হয়েছে। এসে মহিলার পা ধরে সালাম করলো। কথা কয় বোঝেন নাই? মহিলার নেতাকে দেখে কান্না শুরু করেছেন, পলক সাহেবকে দেখে কান্না শুরু করেছেন। আবেগে মহিলা কান্নাকাটি করতেছে। পলক সাহেব বলতেছে, মা আপনি আমার এলাকার, আপনি আমার মায়ের মতো, আপনার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। নগদ অর্থ তার হাতে দিলেন, ঘর বাড়ি করে দেবেন। এই জন্য নেতাদের মাঝে মাঝে দুই একটা ভালো কাজ দেখে ভালোই লাগে। কথা কয় না কেন? কথা বোঝেন নাই মনে হয়? মাঝে মাঝে এরকম দুই একটা কাজ মানবতার জন্য করে যখন ভালোই লাগে। কত জীবনে সুখী হতে চাইলে 4টা সুন্নত আপনাকে আমল করা লাগবে। কয়টা? 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 স্বামী স্ত্রী আপনারা যারা সুখী হতে চান, দাম্পত্য জীবনে তালাক বিচ্ছেদ কোনোদিন হবে না ইনশাল্লাহ। ওই যে প্রথমে কি বললাম, সালাম দিবেন। কি দেবেন? সালাম দেবেন। লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ফাঁকা ময়দান হয়, কোলাকুলিও সেরে নেবেন। সুবহানাল্লাহ কয় না কে? বইয়ের হাত ধরে মুসাফা করলে কি সমস্যা? স্বামী স্ত্রী মুসাফা করবেন, হাতে যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কোলাকুলি করবেন। কোলাকুলি পারবেন না? কষ্ট পাচ্ছেন? এইবার শোনেন 4টা আমল। এদিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদিক শোনেন, আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন, আম্মা জান আয়েশাকে চুমো খেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনারা যখন বাহিরে যাবেন, দোকানে যান, ব্যবসা বাণিজ্যে যান, মাঠে যান, ঘাটে যান, তখন স্ত্রীকে কি করবেন? চুমো খেয়ে তারপরে বাইরে যাবেন। এটা রসুলের সুন্নত, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। 2 নাম্বার, ভালো করে শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল যখন বাইরে থেকে বাড়িতে আসতেন, কিছু না কিছু হাদি নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? হাদিয়া নিয়ে আসতেন। এই জন্য স্ত্রীর পছন্দের খাবার মাঝে মাঝে নিয়ে আসাও সুন্নত। সুবহানাল্লাহ। পারবেন না? পারবেন না? মাঝে মাঝে আপনার স্ত্রী এখন কেক খেতে ভালোবাসলে কেক নিয়ে আসবেন, বিস্কুট খেতে ভালোবাসলে বিস্কুট, বাদাম ভাজা খাইতে ভালোবাসলে বাদাম ভাজা। কথা কয় না কেন? আর স্ত্রী যেটা পছন্দের খাবার, সেটা রুটি হোক, বিস্কুট হোক, চানাচুর হোক, ওই খাবারটা নিয়ে লুকায় রাখবেন। এরকম লুকায় রাখবেন। বলো তো আজকে কি নিয়ে আসছি তোমার জন্য? কথা কয় না কেন? একটু মজা করবেন। স্ত্রীর সাথে রসিকতা করাও সব। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? আমরা রসিকতা করি বিয়ানের সাথে, যেটা হারাম। আমরা রসিকতা করি শালির সাথে, যেটা হারাম। আমরা রসিকতা করি পাশের বাড়ির ভাবির সাথে, যেটা হারাম। রসিকতা করলে ঘরে বইয়ের সাথে, আর ওরা বেছে নিয়েছে শালি আর ভাবি। হাইব্রিড শয়তান। এ কথা কয় না কে? ভাবিকে দেখা যায় না হারাম, শালিকে দেখা, আর বউ খুব ভালো। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? দোয়ার দিকে যাই। ও কখন 12:30 বাজছে আমি নিজেও জানি না। লিল্লাহি তাকবীর। আহা, 4টা রোমান্টিকের 2টা বলছে। শোনেন, তাহলে স্ত্রীর জন্য বাইরে থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবেন। পারবেন না? জয়পুরহাটে ওয়াজ করতে গেছি, এক যুবক বলতেছে, হুজুর আপনি যে স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে আসতে বললেন, আমি যে বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছে। তো এইগুলো খাবার না, পচা খাবার না, তোমার বিড়ি সিগারেট না, ভালো খাবার, হালাল খাদ্য। মনে থাকবে ইনশাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুলের 3 নাম্বার সুন্নাত। দেখ, আল্লাহ রসুল আম্মা জান আয়েশা আর রানের ওপরে, উরুর ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, জীবনে 2-1 দিন আমল করেন। রসুলের একটা সুন্নত তো জীবনে 1 দিন আমল করেন। এ কথা কন না কে? স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআনের যা পারেন তিলাওয়াত করেন, 1 দিন আমল করেন। পারবেন না?
আমরা স্ত্রী রানের উপরে মাথা রাখি না, যুবকেরা রাখি বান্ধবী রানের উপর। পার্কে যায় বৈশা, কথা কয় না খেয়া। এরকম যুবক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? রাগ করতেছেন মনে হয়, কষ্ট পাইতেছেন। আমার ভাইয়েরা, দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে কিছু রোমান্টিক সুন্নত মানতে হবে। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, বালিশটা একটু বড় বানাবেন, কথা কয় না কেন? এই শাশুড়ি যারা আছেন জামাই বাড়িতে লেপ খেতা বালিশ পাঠান, খবরদার বালিশ পাঠাবেন একটা দুইটা না, কয়টা? একটা, একটু বড় সাইজ। আর পারলে ওর সাথে ছোট্ট একটা বালিশ দেবেন, দিয়ে অ্যাঙ্গেলে মার দিবেন। জামাই বেটিকে বুঝাই দেবেন এই যে ছোট বালিশে ঘুমানোর মানুষ যেন তাড়াতাড়ি দুনিয়াতে আসে। এ কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এক পাত্রে পানিতে গোসল করা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল ঠিক গিলাসটা ঘোরায় ঘোরায় ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে করেছেন কোনোদিন এগুলো আমল? কথা কয় না কে? এদিক শোনেন, আম্মা জান গোস্ত খেয়ে কোনো হাত যদি রেখে দিতেন, আল্লাহ রসুল ওই ফেলে দেওয়া হাতটা নিয়ে আবার চোষা শুরু করতেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে আম্মা জান হয়তো যে গোস্ত খেয়ে এটু করে রেখে দিয়েছেন, ওই গোস্তটা সঙ্গে সঙ্গে প্লেট থেকে নিয়ে আল্লাহ রসুল খেয়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তা আপনি আমি এরকম আমল করবো রে ভাই? স্বামী স্ত্রী একসাথে খাইতে বসবো, মজা আলাদা। স্ত্রী আপনাকে তুলে খাওয়াবে, আপনি স্ত্রীকে তুলে খাওয়াবেন, কথা কয় না কে? তাই বলে বাচ্চা কাচ্চার সামনে এগুলো শুরু করেন না। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হইতেছে আপনাদের। যাই হোক, আলোচনা শেষের দিকে নিয়ে যাই। ভুলে গেছেন আপনারা? তাহলে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, কথা অল্প শুনলেই আমল করলেই যথেষ্ট। অনেক চাচা মুরব্বী ভাবতেছেন বাবা এই ওয়াজগুলো তো করলে আরো 30 বছর আগে এলে না, তোমার চাচির সাথে জীবনটা ভালো কাটতো। এই বয়সে ওয়াজ শুনে লাভটা কি আমার? চাচা জীবনে যা আছে এইটা নিয়ে রিস্ক নেন, আল্লাহ কবুল করুক। সরে কোন আমিন। মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, সে কথা বলতে চাচ্ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর অসুস্থ, স্ত্রী ফেলায় গেল না, সেবা করেছিলেন স্বামীর। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পর তার দেখে কুষ্ঠরোগ হয়েছিল, পচারি পচারি ঘা হয়েছিল। জিহ্বার ভিতরে যেদিন ঘা ধরে গেছে, আইয়ুব আলাইহিস সালাম জিহ্বাটা নাড়াইতে গিয়ে কষ্ট হয়। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বাটা নাড়াইয়া কষ্ট পায়। আইয়ুব আলাইহিস সালাম তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ এই জিহ্বাটা দিয়ে আমি তোমার মতো মালিকের জিকির করি। এতদিন দিকের ভিতরে ঘা ছিল, আমি কোনোদিন আপনার কাছে কিছুই বলি নাই। আজকে জিহ্বায় ঘা ধরার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলেন, স্মরণ করো আইয়ুবের কথা। যখন আইয়ুব তার রবকে আহ্বান করে কষ্টের ভিতরে পতিত হয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছেন, আল্লাহ ডাইরেক্ট আমার জিহ্বার ঘা ভালো করে দাও বলতেছেন না, কত সুন্দর ভাষা প্রয়োগ করে বলতেছেন আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ এই জিহ্বাটা নাড়াইয়া তোমার মতো মালিকের জিকির করি,
আজকে সেই জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে, জিহ্বাটা নাড়াইতে গিয়ে আমার বড় কষ্ট হয়। ওয়া আনতার হামুর রহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এমন ভাষায় যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর দয়ার আশা করেছেন, আল্লাহ ডেকে বলে আইয়ুব রে আর কষ্ট পেতে হবে না, আমি আল্লাহ তোমারে পরীক্ষায় নিয়েছি, তুমি পরীক্ষায় পাশ করেছো। পাদে একটা জমিনে আঘাত করো, পানির ফোয়ারা বের হলো, ও আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম যখন ওই পানি দিয়ে গোসল করলেন, পুরো দেহটার সৌন্দর্য আল্লাহ আগের চাইতে দ্বিগুণ সৌন্দর্য দান করলেন। ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ আগের চাইতে দুগুণ ফেরত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে সুস্থ হয়ে গেলেন। এজন্য মুসলমান সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 2-3 দিন একটু জ্বর হলে, সর্দি কাশ হলে বিরক্ত লাগে, আল্লাহ আমারে দেখলে আর দুনিয়াত মানুষ নাই, এগুলো বলা যাবে না। আল্লাহ আপনাকে মুসিবত দিয়া, বিপদ দিয়া, রোগ দিয়া, শোক দিয়া আল্লাহ পরীক্ষা করে। কি করে? যার জীবনে যত মুসিবত বেশি, মনে রাখবেন আল্লাহ তত বেশি আপনারে ভালোবাসে। আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়া বান্দার পরীক্ষা করে, আর বান্দা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, পরীক্ষার ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। সবরের পুরস্কার কি? কথা কয় না কে? রাগ করতেছেন? অসবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করে রাখবে। জোরে বলেন কি করে রাখবে? নামাজ কায়েম করে রাখবে। স্ত্রীকে যদি ভালোবেসে থাকেন, তারে বলা রাখবে শেফালি, শুধু এই দুনিয়াতে তোরে চাই না, আল্লাহর আখিরাতেও চাই, জান্নাতের ভিতরেও চাই, আমি তোর পাশে জান্নাতেও ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ। খালি দুনিয়ায় তোরে পাই আমার মনের আশা মিটবে না। কথা কয় না? তোরে আমি জান্নাতেও চাই। তাহলে কি করবেন? আজান দিলে আপনি মসজিদে চলে যাবেন, আর বইয়ের ঘুমটা ভাঙা দিয়ে যাবেন, ওঠো সোনা ওঠো। শীতের দিন উঠতে চাইবে না, ল্যাপটা কম্বলটা শরীর থেকে নিচে ফেলে দিলে উঠে যাবে। কথা কয় না? মুসলমান ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। খালি মসজিদ বানাইলে হবে না। কথা কয় না কে? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক কিনা? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে যাচ্ছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কিনা? খালি মসজিদ টাইলস বানাইলে হবে না, মসজিদ চাকচিক্য সৌন্দর্য বানাইলে হবে, ইমানটাকে সুন্দর করা লাগবে। ঠিক আছে? অল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ নামাজ মসজিদে আজান হয়, এমনকি দাঁড়িয়ে যখন মসজিদে জামাত শুরু হয়, আকামতের আওয়াজও বাড়ির থেকে শোনা যায়। কপাল পোড়া বাড়ির পাশে মসজিদ, নামাজে আসে না। এ কথা কেন? আর উত্তর পাড়া সেই চাচা কাঁপতে কাঁপতে যায় মসজিদে, নামাজ ধরে। আছে না নাই? এজন্য আল্লাহ আপনাকে আমাকে এমনি জান্নাত দিবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাবার দেবে। জান্নাতে যেতে হলে আমল করতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। কথা বলে ঠিক কিনা? তাহলে স্ত্রী পরিবার সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করব তো। কথা কয় না? ঘরের ভিতরে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বাড়ির ভিতরে নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেওয়া রিজিক খালি গাট্টি গুটি গোছায়া জমা রাখলে হবে না, আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে। আসলাম ভাই যদি মসজিদের জন্য এত টাকা খরচ করতে পারে, আপনি কি সাধ্য অনুযায়ী 2-4-5 হাজারে খরচ করতে পারবেন না? আল্লাহর এই আল্লাহর ঘর মসজিদ সুন্দর করার দরকার আছে না নেই? এখনো 2-4 জন যদি না দেন, তাড়াতাড়ি দিয়ে যান। আমরা দোয়ার দিকে চলে যাই, রাত্রি অনেক গভীর হয়েছে। মনে আছে? বলা লাগবে। বলা লাগবে। লিল্লাহে তাকবীর, জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। যাক আপনাদের তাহলে মনে কিন্তু উঠেনি একটা লোক থেকে পর্যন্ত শুরু থেকে না, আল্লাহ বরকত দিয়েছে আজকে। এই
স্ত্রীকে ভালোবাসার কথা বলছি না, মনে থাকবে না? স্বামী স্ত্রী যে আলোচনা সামান্য হলে বুঝছেন না চাচা, ঠিক আছে না? সবই পাইছেন না? আচ্ছা, স্ত্রীকে ভালোবাসবেন, সময় দেবেন। বাইরে গেলে মোবাইলে হাসতে হাসতে বলবেন আই লাভ ইউ সোনা বউ, পারবেন না? আর কি যে হাসিটা দেবে, ওই হাসি 5 কোটি টাকা দেও কেনা যাবে না। এ কথা কয় না। মাঝে মাঝে ঘরের ভিতর ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কয় তোমার মতো সুন্দরী বউ থাকলে ঘরে লাইট লাগায়, কথা কয় না। স্ত্রীর রূপের প্রশ্ন, আরে চেহারা আছে এমনই, কপালে যেটা জুটছে ওটা কি ফেলে দেওয়া যাবে? ওইটাই মনে করা লাগবি বিশ্ব সুন্দরী, কথা কয় না। স্ত্রী রূপের প্রশংসা মাঝে মাঝে বলবেন তোমার 2টা চোখ হরিণীর মতো কালো, দেখে লাগে ভালো, তুমি আমার আধার ঘরের আলো, বাসি যে কত ভালো, কথা কয় না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে রাতের বেলায় দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। আপনিও 2 দিন দৌড়ান, আমোদ কয় না কেন? আমোদ প্রমোদ করবেন স্ত্রীর সাথে, কথা কয় না কে? বাড়ির যদি মানে এরিয়াটা যদি ফাঁকা হয়, কেউ যদি না থাকে, স্ত্রীকে বলবেন চলো এই গাছ থেকে ওই গাছ, কে দৌড় মারতে পারে মারেন দৌড়। একদিন সুন্নতটা আমল করেন রে ভাই, কথা কয় না কে? হ্যাঁ করেন, পারবেন না? কি হয়েছে? না না না, খারাপ লাগলে কোন দোয়া না না না, আপনার সম্পর্কে না। স্ত্রীর সাথে দৌড় ঝাঁপ করা, এটা সেই কথা বলছি আমি। কি শালির সাথে দৌড়াতে বলছি? বাপরে বাপ, ওইদিকে নজর দেওয়া যাবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলে নবীজি মুমিন পুরুষকে জানায় দেন সারা দেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে, কথা বলে ঠিক না? যুবক এদিকে খেয়াল করো, মন খারাপ করেছো না? তার স্ত্রীকে ভালোবাসবার সময় দেব, মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলবো। এই যে শীতের দিন স্বামী স্ত্রী এক কম্বল নিচে ঘুমাইলেও সব সমান আল্লাহ কর, খালি সব আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মাঝে মাঝে স্ত্রী প্রশংসা করেন, তোমার গাল 2টা কমলার মতো, ঠোঁট 2টা গোলাপের পাপড়ির মতো, কথা কয় না কেন? প্রশংসা করতে পারবেন না? কপাল গুনে একটা বউ আল্লাহ মিলাইছে রে, তোমার হাতের রান্না সকিনা সারা জীবন ভোলা যাবে না। কি যে জাদু আল্লাহ হাতের ভিতর দিয়েছে, খালি মজাই লাগে, তরকারি মজাই লাগে, কথা কয় না কেন? স্ত্রী 1 গ্লাস পানি খাওয়াইছে, 1 গ্লাস পানি পান করে বলবেন আল্লাহ যে স্ত্রী 1 গ্লাস পানি খাওয়ায় আমার তৃষ্ণা মিটায় দিল, আমার স্ত্রী 150 বছর হায়াত বাড়ায় দিল। স্ত্রী খুশি হয়ে যাবে, কথা ঠিক কিনা? পরের দিনে পানি চাইলে ডাব নিয়ে এসে খিলাবে, পরের দিনে পানি চাইলে টেস্টি স্যালাইন লেবু দিয়ে শরবত দিয়া একেবারে রাস্তা পাসনা দিয়ে যা আছে গুলে খাওয়াবে, কথা কয় না কে? প্রশংসা করা লাগে। মেয়েদের রান্নার প্রশংসা করলে ওরা রান্নার যত্ন করে। যদি খালি বলেন আজকে রান্না সেই আছে, দেখবেন তরকারি যা আছে সব ঢালে আপনি খিলেবেন, কথা কয় না কা? ওরা খুব পাগলি, একটু খালি 2-1টা মজার কথা কইলেই ওরা খুশি হয়ে যায়, কথা কয় না কা? পারবেন না? একটা স্বামী হয়ে একটা বউকে খুশি রাখতে পারেন, আপনি কিসের স্বামী? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডেকে বলেন যতক্ষণ না পর্যন্ত আমি বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা আমি একটু লম্বা করতে পারলাম না, যে কথা বলতে চাচ্ছিলাম। হযরত ওমর বলে দেখো তো চিঠিতে কি লেখা আছে। চিঠিটা নেওয়া হলো, হযরত ওমর ফারুক চিঠি হাতে নিয়ে দেখে 2টা লাইনে কথা লেখা আছে। 1 নাম্বার লেখা আছে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। লেখা আছে খলিফা যদি কোরআন মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। ওরা কি? কাফের। হে আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে ওরা কি? একই সূরায় আল্লাহ বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো জালেম। আল্লাহ একই সূরাতে বললেন
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। কথা কয় না কেন? তাহলে আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না ওরা কাফের। তাহলে পৃথিবীতে আল্লাহর আইন চলে না মানুষের আইন? আল্লাহর আইন চলে। মাথা আছে তোর কি রে? আল্লাহর আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করলে শান্তি আসবে, আর মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করলে পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি কঠিন কালেও প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে শান্তি চাইলে কার আইন? কার আইন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক আসামি খুঁজলেন, আসামি খুঁজে পায় না। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করলে সে আপনাকে তথ্য দিতে পারবে। এইবার খলিফাতুল মুসলিমিন দাসীকে রিমান্ডে নিলেন, জিজ্ঞাসা করে, দাসী রে এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কতটুকু জানো? দাসী দেখে বলে, খলিফা আমি যতটুকু জানি তাই বলবো, এক বিন্দু মিথ্যা বলবো না, কারণ নেতা যদি ভালো হয় জনগণও সত্যবাদী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলতেছে, খলিফা আপনি যখন বাড়ির বাইরে যান আমি দরজা লাগানোর জন্য যাই, এইবার দরজা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখি নাই। বাড়ির ভিতরে প্রবেশ করলাম, প্যাকেটটা রেখে চলে গেল, মেয়েটার পেছনে পেছনে আমি রওনা করলাম। সামনের দিকে যাইতে যাইতে দেখি ওই যে একটা জঙ্গল, জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে মেয়েটা বসবাস করে। আপনি যদি আসামি ধরতে চান ওই বাড়িতে যাও, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে আসল হত্যাকারীকে। হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, ওই বাড়িতে গেলেন, চতুর্দিকে ঘেরাও করলেন, দরজায় যারা করে বাড়ির ভিতর কে আছে দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হযরত ওমর তাড়াতাড়ি দরজা খোলো। ওমরের নাম শুনে কলিজায় পানি নাই, ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। ভিতরে প্রবেশ করে তাকায় দেখেন একজন মুরব্বী মানুষ। হযরত ওমর ফারুক তাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বল। সালাম আদান প্রদান হওয়ার পরে জিজ্ঞাসা করে, মুরব্বী এই বাড়ির ভিতরে আপনি কি একাই থাকেন নাকি আর কেউ থাকে? বলে আমার একটা মা মরা মেয়ে থাকে। কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো এটা কে? বলতেছে এটা আমার বাবা। কে? যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে। নেতা যদি ভালো হয় সবসময় জনগণের ভালো কামনা করবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এই যে নাটোর জেলার প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সাহেব, কথা কয় না, নাম শোনেনি? নাটোর জেলার সিংড়া থানার প্রতিমন্ত্রী মাননীয় এমপি মহোদয়, নাম হলো জোনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট জোনায়েদ আহমেদ পলক সাহেব। আরে তার এলাকার একটা মহিলা ঢাকা শহরে চলে গেছে, তার বাড়িতে ঢুকতে চাইছিল, বাড়ির দারোয়ান ঢুকতে দেয় নাই। এটা যখন এটিএন নিউজে সংবাদ প্রচার হয়ে গেছে, এই নিউজটা যখন তিনি দেখেছেন আর দেরি করে নাই, 24 ঘন্টার মধ্যেই খুঁজে খুঁজে সেই মহিলার কাছে হাজির হয়েছে। এসে মহিলার পা ধরে সালাম করলো। কথা কয় বোঝেন নাই? মহিলা নেতাকে দেখে কান্না শুরু করেছেন, পলক সাহেবকে দেখে কান্না শুরু করেছেন। আবেগে মহিলা কান্নাকাটি করতেছে। পলক সাহেব বলতেছে, মা আপনি আমার এলাকার, আপনি আমার মায়ের মতো, আপনার জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। নগদ অর্থ তার হাতে দিলেন, ঘর বাড়ি করে দেবেন। এই জন্য নেতাদের মাঝে মাঝে 2-1টা ভালো কাজ দেখে ভালোই লাগে। কথা কয় না কেন? কথা বোঝেন নাই মনে হয়? মাঝে মাঝে এরকম 2-1টা কাজ মানবতার জন্য করে যখন ভালোই লাগে। আমার ভাইরা, বাংলাদেশের সমস্ত নেতারা যদি এরকম মানব দরদি হইতো, জনদরদি হইতো, এভাবে জনগণকে ভালোবেসে বুকে জড়ায় ধরতো, এভাবে ভালোবেসে জনগণের পাশে থাকতো, কোনো অসহায় বৃদ্ধ নারীর কান্না দেখে নেতা যদি ছুটে আসতো, নেতা যদি কান্না দেখে কান্না মুছে দেওয়ার জন্য গরিবের কাছে হাজির হইতো, আর বলতো, মা আপনি কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো,
আপনার আর কষ্ট করতে হবে না, আপনার মৃত্যু পর্যন্ত খাবারের দায়িত্ব আমি নিলাম, আপনার বসতির জায়গার দায়িত্ব নিলাম। এইভাবে যদি প্রত্যেকটা নেতা পলক সাহেবের মতো হয়ে যায়, আবার ভাইয়েরা সমস্ত নেতাদের ভিতরে যদি এরকম ভালো ভালো গুণ এক সময় ধরা পড়ে যায়, তাহলে দেখবেন এই সমাজটা পরিবর্তন হতে আর বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু নেতাদের দিনের আলোতেও যেমন থাকতে হবে, রাতের আধারেও তেমন থাকতে হবে, জনগণের জন্য ভালোবাসা দিতে হবে, দুর্নীতি করলে চলবে না। কথা বলেন ঠিক কি না? জনগণের জন্য উজাড় করে কাজ করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে কলিজা দিয়া। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভুলে গেছেন মনে হয়, কথা বোঝেন না? এই যে দুই একটা ভালো কাজ দেখে আমাদের ভালো লাগে ভাই, কথা বোঝেন নাই? সব নেতারাই যদি ভালো কাজ করে, সব নেতাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি জনদরদি হয়ে যায়, সবাই যদি এদেশের জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, এদেশ ও জাতির কল্যাণে কাজ করে এগিয়ে আসে, এ সমাজ আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কি না? পলক সাহেব এসে ওই বৃদ্ধা নারীর চোখের পানি মুছে দিচ্ছেন, এই দৃশ্যগুলো ভালো লাগে রে ভাই, এই জন্য বললাম। কষ্ট পাইছেন আপনার? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মুরব্বী এটা কে? বলে আমার মেয়ে। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, বলো তো এটা তোমার কে? বলে আমার বাবা। যেহেতু বাবা আমি এর সম্পর্ক, কোনো ভালো নেতা বাজে মন্তব্য করতে পারে না, কোনো ভালো মানুষ বাজে ধারণা করতে পারে না। ডেকে বলতেছে, মেয়েরা বুঝতে পারলাম এটা তোমার বাবা, বুঝতে পারলাম ওইটা আপনার মেয়ে, কিন্তু তুমি বলো তো আমার বাড়িতে লাশের প্যাকেট কেন রেখেছো? এই সন্তান কার? কে হত্যা করেছে? কেনই বা হত্যা করা হলো? মেয়েরে তাড়াতাড়ি করে আমাকে বলো। মেয়েটা দেখে বলতেছে, খলিফা আমি একটা বিন্দু পরিমাণ আপনার কাছে মিথ্যা কথা বলবো না। ও খলিফা, ওইটা আমার নারী সিরা ধন। হযরত ওমর ফারুক বলে, তোমার কে বিয়ে হয়েছে? বলেন না। তো সন্তান পাইলা কই? সব কথা খুলে বলতেছি খলিফা, আমাকে একটু সময় দেন। এইবার মহিলাটা ডেকে বলে, খলিফা আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। কথা বোঝেন নাই মনে হয়? গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করে, এলাকার বখাটা টাইপের যুবক, দুষ্ট চরিত্রের যুবক, দুষ্ট প্রকৃতির যুবক যারা আছে, ওরা নজর দেয়, আজে বাজে মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, অশ্লীল প্রস্তাব দেয়। কথা কন না কেন? এলাকায় যদি একটা সুন্দরী মেয়ে হয়, সেটা যদি গরিবের ঘরে হয়, এলাকার ধনী ছেলেরা বাজে মন্তব্য করে না, ইফটিজিং করে না, সমালোচনা করে না? কথা বলে না কেন ভাই? তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না? আমাদের সমাজে নাই 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 নাই। ওই মেয়েটা ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। আমার বাবা বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বাহিরে কাজ করতে পারে না, আমি পুরো সংসারটা কষ্ট করে হলেও চালাই। আমি যখন জঙ্গলের ভিতরে লাকড়ি আনার জন্য গেলাম, ওরা মাঝে মাঝে আজে বাজে প্রস্তাব দিত, আমি কর্ণপাত করতাম না, ওদের কথাগুলো আমি শুনতাম না। কিন্তু আমি সেদিন যখন জঙ্গলের ভিতরে লাকড়ি আনার জন্য গেলাম, ওরা আগে ভাগে ওত পেতেছিল, ওরা তখন জঙ্গলি জানোয়ারের মতো আমার উপরে হামলা করলো। ওরা হামলা করে আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো, ওরা আমার উপরে নির্যাতন করলো, জুলুম করলো। ও খলিফা, ওরা আমাকে সেদিন ধর্ষণ করার কারণে আমার পেটের ভিতরে আস্তে আস্তে সন্তানটা বড় হলো। লজ্জায় আমি বাইরে যেতে পারি না। বাংলাদেশেও কত খবর দেখি, ধর্ষণ করেছে, সন্তান জন্ম দিয়েছে, এলাকার মানুষ সিসি করে, দর্শক প্রকাশ্যে ঘুরে বেড়ায়, বিচার করা হয় না। একটা নারী ধর্ষিতা হওয়ার পর তার বেঁচে থাকা কত যে কষ্ট, এ সমাজের অনেকেই তা বোঝে না। এই জন্য ধর্ষণকারীর বিচার করা লাগবে,
আল্লাহর আইন দিয়া। জিনাকারী নারীর পুরুষের শাস্তি দেওয়া লাগবে আল্লাহর আইন দিয়া, চোরের শাস্তি দেওয়া লাগবে আল্লাহর আইন দিয়া। আল্লাহর আইন দিয়া বিচার পরিচালনা হবে যখন, জান্নাতের সমাজের সুখ পাবো আমরা তখন। সুবহানাল্লাহ। তখন আমরা প্রকৃত সুখ পাবো, প্রকৃত শান্তি পাবো। আমার ভাইয়েরা, মেয়েটা ডেকে বলে, খলিফা আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যাওয়ার কারণে আমি বাহিরে আর বের হইতে পারি না। সন্তানটাকে আমি জন্ম দিলাম, কয়েকটা দিন সন্তান জীবিত ছিল। ও খলিফা, অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আমি বাহিরেও যাইতে পারি না। আমার স্তনে দুধ পর্যন্ত শুকে গেছে, সন্তানকে এক ফোঁটা দুধ পান করাবো এমন দুধ আমার স্তনে নাই। আমিরুল মুমিনিন, আমার সন্তানটা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, সন্তানের কান্না আমাকে মানসিকভাবে পাগল বানায় দিল। সন্তানের ক্ষুধার যন্ত্রণা, চিৎকার আমি সহ্য করতে পারলাম না, আমি পাগলি হয়ে গেলাম। কখন যে নিজের হাত দিয়ে নিজের সন্তানটাকে ধারালো বটিটা দিয়া, ধারালো অস্ত্রটা দিয়া কোপায়া কোপায়া কখন যে নিজের সন্তানটাকে হত্যা করেছে আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে যখন দেখি সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে, আমারও হুঁশ ফিরে এসেছে, আমিও স্বাভাবিক হয়ে গেছি। হাতের নিচে তাকায় দেখি আমি আমার সন্তানকে একটা নয়, দুইটা নয়, 12টা টুকরো করে হত্যা করেছি। জোরে কন্যা খলিফা গো, আমি তখন বুঝতে পারলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, আমি সন্তান জন্ম দিয়েছি। অপরাধ থাকলে আমার আছে, অপরাধ থাকলে ওদের আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? কি বা দোষে তারে আমি মারলাম? ও খলিফা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরকালে যদি আল্লাহ আমার বিচার করে, এই শিশু হত্যাকাণ্ডের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। আমি যখন বুঝতে পারলাম আমি একটা অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, এই অপরাধের শাস্তি কিয়ামতের মাঠে না হয়ে দুনিয়াতে হওয়া দরকার। এই কথা ভেবে আপনার বাড়িতে আমি এই লাশের প্যাকেটটা রেখে দিয়েছি। ও খলিফা, আমি চাই আমার এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতেই হোক। এই জন্য একখানা চিঠি লেখে আপনার বাড়িতে আমার এই শিশুর লাশটা রেখেছি। আপনি কোরআন মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আমারও বিচার করবেন, আর যারা আমাকে ধর্ষণ করেছে তাদেরও বিচার করবেন। কথা বোঝেন নাই? ঘুমাইছেন না? কষ্ট পাইছেন? তাহলে বিচার করা লাগবে কার আইন দিয়া? কথা কয় না কেন? বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, বাইতুল মোকাররমের সামনে নিয়া পাথর মেরে সংসার করে যদি দুনিয়ার বুক থেকে বিদায় করা হতো, এই ভিডিও যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, বিচারের দৃশ্য লাইভ যদি দেখানো হইতো, এদেশের মানুষ জিনা করা তো দূরের কথা, যুবক ইফটিজিং ধর্ষণ করার চিন্তা করা তো দূরের কথা, নারীর দিকে তাকানোর কথাও যুবকেরা ভুলে যেত। কথা কন না কেন? বিচার করা লাগবে কার আইন দিয়া? যাই হোক ভাই, এই বিচারের ওয়াজ যদি করতে চাই, আসামি ধরলেন কিভাবে বিচার করবেন, এটা আরো লম্বা সময় হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা এটাই, হযরত ওমর ফারুক কোরআন মোতাবেক হত্যাকাণ্ডেরও বিচার করেছেন, ধর্ষকেরও বিচার করেছেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।